হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম, ঠিক আছে? তো আজকে বিষয়টি হচ্ছে আমি ইন্ডাকশন চুলাতে সুইচ সেট করছি, ঠিক আছে? জিনিসটা মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আর কি। মানে যারা দেখতেছে তারা অবাক হয়ে যাইতেছে। চিন্তা করলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো এই দিয়ে আমার ইন্ডাকশন চুলা, এটা অনেক দিন আগে কিনছিলাম, ঠিক আছে? বহুদিন আগে কিনা, 5-7 বছর আগে। তখন হয়তো টাচ কমই ছিল, টাচ চুলা। এখন অ্যাভেলেবল হয়ে গেছে। তো আমি এটা কেনার পর থেকে কয়েকবার এই যে বাটন দেখতে পাইতেছেন, এগুলা কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, ঠিক আছে? চালু হয় না, তারপরে আপ ডাউন করা যায় না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো পরে আমি কি করলাম যে এই পথ থেকে আমার বের হতে হবে, ঠিক আছে? একটা সহজ সমাধান। তো আমি এই যে বোর্ড দেখতে পাইতেছেন, এই বোর্ডের সাথে তিনটা সুইচ লাগাইছি, ঠিক আছে? একটা হচ্ছে চালু করা, আর দুটা হচ্ছে আপ ডাউন করা, মানে কম বেশি করা, ঠিক আছে? তো এই তিনটা সুইচই আমার মোটামুটি লাগে। তো এই তিনটা আমি লাগাই নিছি, নেওয়ার পরে এখন সুন্দরভাবে চালাইতেছি। দীর্ঘদিন প্রায় 6 মাস হয়ে গেছে, ঠিক আছে? আর সুইচের কোনো সমস্যা হইতেছে না আমার। তো চিন্তা করলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি। তো প্রথম অবস্থায় আমি অলরেডি কয়েকবার সুইচ পাল্টাইছি, ঠিক আছে? বদলাইছি। সুইচ টিকে না ভাই, বেশি দিন টিকে না। ওই একবার সুইচ লাগাইলে, মানে এই বাটনগুলো লাগাইলে 2 মাস 3 মাস যায়, যার পরে আবার সেম সমস্যাটা হয়, ঠিক আছে? তো চিন্তা করলাম আমি একটা বিকল্প পদ্ধতি করব, তাই এটা আমি নিজে করেছি। এটা খুলে ভিতর থেকে তার বার করে কানেকশান করে, ঠিক আছে, তিনটা সুইচের কানেকশান করছি, করে একটা বোর্ড দিয়ে সুইচ লাগাইছি। কলিং বেলের যে সুইচগুলো থাকে না, ওইগুলো সুইচ লাগাইছি। তো লাগানোর পরে মাশাআল্লাহ খুবই ভালো চলতেছে, আর কোনো সমস্যা হইতেছে না। তো আমি চিন্তা করলাম যে পুরোটা সার্কিটটাই চেঞ্জ করব, কিন্তু ওখানে তো গেলে তো আমার মেলা টাকা খরচ হবে। তো আমি এই জন্য শর্টকাটে এই বুদ্ধিটা